বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খাবারটা অনেকের অনেক পছন্দর, আবার অনেকেই এটা খাবে শুনলেও অনেক ঘৃণা করে, মানে ওটা অনেক খারাপ খাবার মনে করে, মানে ঘৃণা টাইপের, ওরকম পছন্দ করে না। আর অনেকের এটা অনেক প্রিয়। তো এটা আসলেই অনেক পছন্দের খাবার, আমিও অনেক পছন্দ করি। এটা হচ্ছে মুরগির এই যে আশপাশ, হাত পা আর ছাম, এগুলা কিন্তু ভালোভাবে রান্না করলে, মজা করে রান্না করলে অনেক মজা হয়। আর অনেকেই এগুলা দিয়ে তরকারি রান্না করে, মানে একটু স্বাদটা বাড়ানোর জন্য। আর এগুলা যদি আলাদাভাবে রান্না করা হয় তার তো কোনো কথাই নাই। এটা আলাদাভাবে রান্না করলে মানে গরুর ভুঁড়ির স্বাদটা পাওয়া যায় এখান থেকে, ওই রকমই স্বাদ হয়। তো চলুন কী কী লাগে এটা আমরা প্রসেসটা করি, দেখতে থাকি কী কী লাগে এটা রান্না করতে। এখানে আমি একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিলাম। রসুন আমি কুচি করে দিব না, একটু গ্রেট করে দিব। রসুন গ্রেট করে দিলে এর গন্ধ বের হয়, ভালো লাগে। আর থেতো করে দেওয়া যায় এটা, আর কেটে দিলে ওটা আর ফ্লেভারটাও বের হয় না, ওটা খেতেও ভালো লাগে না। তাই আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। আমি 5-6টা রসুনের কোয়া নিয়ে নিলাম। সবার কাছে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা অলরেডি স্টার্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা, যা যা লাগবে সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে
আদা পাউডার, আদা আমি গুঁড়ি করে রেখে দিয়েছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি। ওখান থেকে আদা পাউডার দিয়েছি, সাথে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া সবগুলা এখানে এক এক করে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে যারা রান্না করেন তারা ঠিকই বুঝতে পারেন যে কোন খাবারে মানে কতগুলা কি পরিমাণে মশলা দিলে স্বাদটা হয়, সেই পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে চুলায় একটা টপার বসিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে তেল বেশি দেওয়া যাবে না, কারণ এখানে তেল নিচ থেকে বেশি উঠবে, সেই জন্য তেল বেশি দিলাম না। আর দিয়ে দিলাম রসুন কুচি করা। ওখানে আমি রসুন যে এখানে কুচি করে রাখছি, ওখান থেকে আমি রসুন দিয়ে দিলাম 1 চামচ মতো। ওগুলা রসুনটা যদি একটু লাল হয় তাহলে দিয়ে দেব, বেশি লাল করব না। এমনিতে হাত ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন হাতটা ফুলে একদম কেমন হয়ে গেছে। তো দিয়ে দিলাম সবগুলো একসাথে। অনেকে এভাবে দেয়, মানে তেল দেয়, রসুন দেয়, পেঁয়াজ দেয়, তারপরে এক এক করে মশলা দেয়। আমি কিন্তু সবগুলো একসাথে নিয়েই তারপরে একসাথে ঢেলে দিলাম। এতেও দেওয়া যায়, কিন্তু স্বাদ কিন্তু হেরফের হয় না, সাথে কি হয়। সবগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে দিয়ে একটু কষাই দেব। কষিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব একটু কষানোর জন্য। যে কোনো মাছ, মাংস, সবজি যাই বলেন, কষানোটাই আসল স্বাদ নিয়ে আসে। মানে না কষিয়ে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে ওটার স্বাদটা আসে না, ভালোভাবে কষতে হয়। এখন দেখেন আমার এই পর্যায়ে আসছে, আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে পানি না দিলেও চলে, কিন্তু আমি পানি দিলাম কেন জানেন? উদের গায়ের পানি দিয়ে যদি এটা সিদ্ধ করা হয় তাহলে এটা স্বাদটা আসবে না, সেই জন্য আমি একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আবার পানিটা আমি কিন্তু টেনে ফেলবো, জাল দিয়ে আমি টেনে ফেলবো। আমি ঢাকনা দেব না, ঢাকনা না দিয়ে চুলাটা আমি জ্বালাই দেব। ঢাকনা দিলে পানিটা টানবে না, সেই জন্য আমি ঢাকনা না দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখেন এই পর্যায়ে আসছে, আমি একদম পানিগুলা টেনে ফেলছি জাল দিতে দিতে। এই পর্যায়ে আমি জাল দিতে দিতে ধনে পাতা দেব, আর এখানে একটা মশলা দেব। আর মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা দিয়ে আমি একটু পরে সার্ভ করে ফেলবো। সাথে সাথে সার্ভ করলে কি হয়, ওটা সেরকম স্বাদটা আসে না। আর এই পর্যায়ে লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখতে হবে, পরে লবণ দিলেও আর কাজ হবে না। সেই জন্য এই পর্যায়ে আসলে লবণটা কেমন বেশ হয়েছে কম হয়েছে এটা দেখতে হবে। আর বিশেষ করে বাসায় সবার কাছে একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে সবাইকে একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই বারবার এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, আপনাকে বলবে এটা বারবার রান্না করে দেওয়ার জন্য। দেখবেন এটার জন্য বারবার রিকোয়েস্ট পাবেন, সেই জন্য একবার ট্রাই করে দেখবেন এটা রান্না করে। আর আগেরকার দিনে তো এটা রান্না করতে অনেক কষ্ট, এখন তো ওখানে দোকানেই সব পরিষ্কার করে দিচ্ছে, নিজে থেকে তো পরিষ্কার করতে হচ্ছে না। আর সেই পর্যায়ে এটা অনেক সহজ হয়ে গেছে। আগেরকার দিনে দেখলাম এটা নিয়ে অনেক টানাটানি করে মানুষকে খেতে হতো, এখন ওই কষ্টটা আর নাই, ওখান থেকে দোকানেই পরিষ্কার করে দেয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।